চল পালিয়ে কোথায় যাবি? চল চল, খুব ঝামেলা করছিস তুই। ধরো না ওকে, তোলো। কি ব্যাপার বলো তো, আজকে একজনকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আরে তুমি তো আমার বিয়ের দিনেও এতটা সাজুগুজু করোনি। কোথাও পালিয়ে গিয়ে অন্যজনের সঙ্গে বিয়ে করার প্ল্যান তো করোনি? ভেরি ফানি। কোনো বুদ্ধিমান মানুষ একই ভুল বারবার করে না। এসব একটা নিয়ম কানুনের জন্য, যেটা করবা চৌথের রাতে হয়। গড, তুমি আর তোমার এই রিচুয়ালস, আই ডোন্ট নো হোয়াই দিস। ওহ, কতবার তোমাকে বলেছি বন্ধ করো এই সমস্ত। যে শক্তির সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, তাই নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? মা, আপনি তো জানেনই না আমার রিসার্চের জন্য এসব কত দরকারি। আর আমি তো এর আগেও 5 বার গেছি এইসব জায়গায়। দেখো, আমি একদম ঠিক আছি। ব্যাস শেষ একবার আমার বইটা কমপ্লিট হয়ে যাক, তারপর লেখালেখি থেকে ব্রেক নিয়ে নেব। এইসব নিয়ে লেখালেখি করা কি খুব জরুরি? জানি না কেন এবার মনটা বড্ড খুগাইছে। ওই পুকুরটা নিয়ে আমি অনেক কথা শুনেছি, খুব ভয়ঙ্কর সব গল্প আছে পুকুর নিয়ে। চিন্তা কেন করছো মা? কিচ্ছু হবে না। আর আজকে করবা চৌথের রাত, তুমি তো জানোই না এসব শুধু করবা চৌথের রাতেই হতে পারে। আজ না গেলে এই সুযোগের জন্য পুরো 1 বছর অপেক্ষা করতে হবে। ঠিক আছে অনু, তোমার যাওয়াটা যদি এতটাই জরুরি হয় তো আমি তোমার সঙ্গে যাচ্ছি না হয়। না বিজয়, ইটস ওকে। এই কাজটা আমাকে একাই করতে হবে।
অনু 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 মা অনু অনু কি হচ্ছে অনু মা তাড়াতাড়ি এসো অনু অনু মা কি হয়েছে? মা তাড়াতাড়ি এসো হ্যাঁ? ওর কি হলো? মা তাড়াতাড়ি দিদিকে ফোন করো হ্যাঁ হ্যাঁ করছি এক্ষুনি। অনু 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 ওর হাইপোথার্মিয়া আছে আর টেম্পারেচারও বেশি, বাট ডোন্ট ওয়ারি, অনু ঠিক হয়ে যাবে। কিন্তু বিজয়, তোর উচিত ওকে আটকানো, এসব কিছু না করতে দেওয়া। আর প্লিজ এসব আজগুবি জিনিসে বিশ্বাস করতে বারণ কর, মারাত্মক কিছু হয়ে যেতে পারত। আমাদের ভাগ্যটা ভালো যে অনু অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এসেছে, কিন্তু এর পরে কি? তুমি একদম ঠিক বলছো দিদি। আজকের পর আমি অনুকে আর ওইসব গল্পের পিছু নিতে দেব না। বিজয়, আমার কিন্তু ঠিক লাগছে না। আমি তো কালই বলছিলাম অনুকে, আমার মনটা বড্ড কেমন করছে। শুনলই না তো আমার কথা। মা তুমি চিন্তা কেন করছো? আজকের পর আর কিচ্ছু ভুল হবে না। বিজয়, আমাকে এখন একটা পেশেন্ট দেখতে যেতে হবে, তাই যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমায় জানাস। যাক বাবা, মনে হচ্ছে ও ঠিক হয়ে গেছে। আর অনু ঠিক হতেই কাজকর্ম শুরু করে দিয়েছে। উফ, পারো সকালেই কাজ শুরু করে দিয়েছো? তোমাকে আরাম করতে বলেছি না অনু? আরে কিছু তো উত্তর দেবে। আচ্ছা এটা বলো, কাল রাতে ঘুম হয়েছিল তো? আচ্ছা এটা বলো, তোমার শরীর কেমন আছে অনু? কিছু তো বলো। অনু কি করছো? মুখ পুড়ে যাবে তো। কি হয়েছে অনু? হ্যাঁ সত্যি কথা বলো, কাল রাতে তোমার সাথে কি হয়েছিল? তোর ছেলে আমাকে মেরে দিতে চেয়েছিল, হ্যাঁ? আর তুই আমাকে সাহায্য করলি না। অনু, হ্যালো অনু, কেমন আছো তুমি? বিজয়, বিজয় আমাকে সাহায্য করো, বিজয় আমাকে বাঁচাও, বাঁচাও। হ্যালো হ্যালো অনু, হ্যালো হ্যালো অনু, কি হয়েছে? হ্যালো 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 বাঁচাও, আমাকে সাহায্য করো প্লিজ, বাঁচাও।
অনু, অনু, বিজয়, অনু, বিজয়, মা, অনু কোথায় মা? ও ঠিক আছে তো? বিজয়, অনু, অনু নেই। ও ও অন্য কেউ। মা, মা কি হয়েছে তোমার? অনু, ও অনু নয় মানে? কিছু তো একটা গন্ডগোল আছে। আমি কিছু বুঝতে পারছি না, জানি না কি হয়েছে। কিছু তো একটা গন্ডগোল আছে। অনু, অনু, অনু তুমি কাঁদছো কেন? কি হয়েছে অনু? কি হয়েছে তোমার অনু? এসব কি হয়েছে তোমার? কে করেছে এসব? মা করেছে। কি বলছো তুমি? না না, মা এমন কেন করতে যাবে? আমি কিচ্ছু আমি জানি এসব না। করিনি। মার কিছু একটা হয়েছে। অনু এসব কি বলছে মা? তুমি এমন কি করে করতে পারো? আমাদের পরিবারে এর আগে কোনো মহিলার উপর মিথ্যে কথা বলো না একদম। আমি ওর গায়ে হাতই দিইনি। আপনি মিথ্যে কেন বলছেন নিজের ছেলের সামনে? অনু, অনেক নাটক হয়েছে তোমার। আমি নাটক করছি? আমি নাটক করছি? বিজয় সকাল থেকে বলছে আমার ছেলের বউ নয়, আমি অন্য কেউ। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। জানিস ও কি বলেছে? বলেছে কাল নাকি তুই ওকে মারার চেষ্টা করেছিলিস। আমি এসব কবে বলেছি? বিজয় আমি বলছি ওনার কিছু একটা হয়েছে। এক মিনিট। অনু মা এসব কি বলছো? আমি এসব করতে পারি বল? আমি কিচ্ছু করিনি। দেখো এই লাঠিটা দিয়ে আমায় মেরেছে, জানোয়ারের মতো মেরেছে। নিষ্ঠুরতার একটা সীমা আছে মা। তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? এর জন্য আমি তোমাকে হয়তো কোনোদিন ক্ষমাই করতে পারবো না মা। চলো অনু। বিজয়, আই এম সরি অনু। আমার বিশ্বাসই হচ্ছে না যে মা এমন কি করে করতে পারে। কোনো ব্যাপার নয়, উনি ভুল করে ফেলেছেন। ভুল? মা তোমার উপর হাত তোলার ব্যাপারে ভাবতেও কি করে পারে? তুমি তুমি একদম চিন্তা করো না। মার সঙ্গে আমি এই ব্যাপারে আবার কথা বলবো। ছাড়ো না বিজয়, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি একটু বিশ্রাম করতে চাই। ঠিক আছে, তুমি রেস্ট নাও, চলো।
আনু, তুই আমার কথা শুনলি না, তুই আমাকে সাহায্য করলি না। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। তুই আমার কথাও শুনিসনি, এবার তোর কথা কেউ শুনবে না। বিজয়, বিজয়! বিজয়, বাঁচাও! বিজয়! বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। চুপ কর, তুই চুপ কর। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। তোকে প্রাণে মেরে দেবো, চুপ কর। আমাকে, বিজয়, কেউ কেউ তো বাঁচাও। হাট! আমার কথা শুনবি না? বাঁচাও। শুনছো? কি হলো শোনো? চাঁদনি, কি হয়েছে চাঁদনি? একদম চুপ। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আওয়াজ যেন এই ঘরের বাইরে না বেরোয়। তুমি বিজয় আর অনুর বাড়ি থেকে কিছু চিৎকার শুনতে পাচ্ছ? তোকে আমি প্রাণে মেরে ফেলবো। তোর সঙ্গে বিয়ে করে আমি ভুল করেছি। জানি না কি খারাপ সময় তোকে বিয়ে করে আমি এই বাড়িতে এনেছিলাম। এটা তো বিজয়ের গলাই মনে হচ্ছে। বিজয় তো আগে এরকম ছিল না। হাত তুলবো না, হ্যাঁ? আমার তো মনেই পড়ছে না যে কখনো এরকম চিৎকার করে কথা বলেছে। চুপ কর একদম। কি করছো? রোম্যান্স। ইউ নো আনু, তোমাকে বিয়ে করে আমি খুব খুশি। বিজয়, আমার খুব খারাপ লাগছে। মা বাড়ি ছেড়ে দিদির ওখানে চলে গেল। কি? আমি একটা কাজ করি, আমি দিদিকে ফোন করে মার ব্যাপারে জেনে নিই। না অনু, আমাদের মাকে কিছুদিনের জন্য একলা ছেড়ে দেওয়া উচিত। মা যেটা তোমার সঙ্গে করেছে, যদি মা একা থাকে তাহলে মা এই ব্যাপারে ভাবার সময় পাবে। আর আই এম রিয়েলি সরি অ্যাবাউট অল দিস অ্যান্ড আই প্রমিস যে খুব তাড়াতাড়ি আমি এসব ঠিক করে দেব। কিন্তু মা, তুমি মায়ের চিন্তা একদম করো না। আজকে আমি অফিস থেকে ফেরার সময় মায়ের সঙ্গে দেখা করে আসবো। কিন্তু আজকে খাওয়ার জন্য কি রান্না হচ্ছে? এত সুন্দর গন্ধ আসছে, প্রথম থেকেই খিদে পেয়েছিল আর এখন তো খিদে বেড়ে গেছে। চলো। তোমার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চুপ করো। ছেড়ে দাও আমাকে। মারবো না তো কি করবো? ইউ আর জাস্ট ব্যাড লাক ইন মাই লাইফ, জাস্ট অফ ইউর ব্যাড লাক। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমাকে। চুপ করো তুমি। জবে থেকে আমার লাইফে এসছো, আমার লাইফে হেল্প করে দিয়েছো। এভরিথিং জাস্ট ফর ইউ। বিজয় অনুকে মারছে। আমাকে মেরো না। অনু চুপ করো তুমি, চুপ। আমাদের কিছু করতেই হবে, আমাদের গিয়ে অনুকে বাঁচাতেই হবে। প্লিজ কিছু করো। কিন্তু চাঁদনি, ওটা ওর বাড়ির ব্যাপার, হয়ে গেছে। আর বাড়ির ব্যাপারে ইন্টারফেয়ার করাটা আমার মনে হয় না ঠিক হবে। বাড়ির ঝামেলা? এটা কি এখনো তোমার বাড়ির ঝামেলা মনে হচ্ছে? শুনছো তো বিজয় অনুকে মারছে। অ্যাটলিস্ট প্লিজ একবার আমাকে যেতে দাও, গিয়ে দেখি কি হচ্ছে। প্লিজ এটুকু তো করো আমার জন্য। চাঁদনি, তুমি বোঝার চেষ্টা করো, আমি ওখানে যেতে পারবো না, এটা ঠিক নয়। তোমার যেতে ইচ্ছে করছে না তো যেও না, আমি নিজেই গিয়ে দেখবো কি কি হচ্ছে ওখানে। আমি আরে তোমাকে প্রাণে মেরে ফেলবো। আরে চুপ করো। চাঁদনি, চাঁদনি দাঁড়াও তো।
অনু সত্যি বলছি এত দারুণ গন্ধ আসছে না, এই রুটিটা আমি নিজে নিয়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি আমাকে তরকারি দাও। মটর পনির, ওয়াও, আমার ফেভারিট। আর একটু নাও। থ্যাংক ইউ। ওহ, আরে চাঁদনি, একদম ঠিক সময় এসেছো। চলো চলো ভেতরে এসো। তুমি জানো আজকে অনু এত সুন্দর খাবার বানিয়েছে, মটর পনির আর পরোটা। ইট ইজ সো অ্যামেজিং, জাস্ট কাম ইন। আরে চাঁদনি, ওখানে দাঁড়িয়ে গেলে কেন? এসো না। আরে ভাবছো কি? চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে। না না, আজকে না, পরে আসবো। আরে পরে কি খাবে? চলো এসো। চাঁদনি, চাঁদনি এরম পালাচ্ছ কেন? চাঁদনি, চাঁদনি, অদ্ভুত মহিলা। অনু, তুমি দেখলে কি অদ্ভুত ব্যাপার না? চাঁদনি কি করে পালিয়ে গেল ভাবতে পারছো তুমি? ভালো হয়েছে চলে গেছে। এমনিও কাউকে কিছু না জানিয়ে কারোর বাড়িতে আসাটা ঠিক নয়। খাবারটা ঠান্ডা হচ্ছে, চলো। ইউনো, এতে ওর কোনো ভুল নেই। খাবারের এত সুন্দর গন্ধ অনেক দূর ছড়িয়ে পড়েছে, তাই ও কন্ট্রোল করতে পারেনি, তাই এসে বেল টিপেছে। আরে খাবার এত টেস্টি, কেউ খাক আর না খাক, আমি তো নিশ্চয়ই খাবো। আচ্ছা, শুধু কমপ্লিমেন্টই দিতে থাকবে নাকি আমার এই শাহী খাবারের কোনো গিফটও পাবো আমি? যেটা তুমি বলবে। একটা কাজ করা যাক, আজকে লাঞ্চের পর বিচে যাওয়া যাক, সারাদিন ওখানেই রিল্যাক্স করব। গুড আইডিয়া। অক্ষর, 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 কোথায় গেল? এক্ষুনি তো জলের আওয়াজ পেলাম, হঠাৎ বন্ধ হলো কি করে? অক্ষর কোথায় চলে গেল? অক্ষর, 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 অক্ষর কোথায় তুমি? অক্ষর, বাঁচাও, কেউ কেউ বাঁচাও, কেউ তো বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ তো আসো, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ তো বাঁচাও, বাঁচাও আমাকে। বিজয়দের বাড়িতে তো সব চুপচাপ, তাহলে তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে?
ওখানে? কে ওখানে? কে ওখানে? কে? অক্ষর, অক্ষর, অক্ষর। আমি তোর থেকে সাহায্য চেয়েছিলাম, তুই আমাকে সাহায্য করিসনি। কেউ আমার কথা শোনে না, কেউ আমার সাহায্য করে না, কিন্তু তুমি কেউ বাঁচবে না। দরজা খুলতে এত লেট? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি আমি। বিজয় কোথায়? মা কোথায়? কোথায় সব? অনু, এসব কি অবস্থা হয়েছে? কে করেছে এইসব? আসতে বলো, ও উঠে পড়বে। আরে তুমি এত ভয় পেয়ে আছো কেন? চলো আমার সাথে। মা কোথায় অনু? কাল থেকে মায়ের কোনো খবর নেই, এমনকি ফোনেও মাকে পাচ্ছি না। সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই দিদি, আমিও কাল থেকে মাকে কোথাও দেখছি না। বিজয় আজকাল খুব রেগে থাকে, যখনই মার কথা জিজ্ঞেস করি আমাকে বকে, আর আজকাল তো আমার গায়ে হাত তোলাও শুরু করে। কিন্তু এর আগে তো কখনো এরকম বিহেভ করেনি। অনু, আরে দিদি, তুমি কখন এলে? মা কোথায়? মা? অদ্ভুত ব্যাপার, এই প্রশ্ন আমার তোমাকে করা উচিত। ফালতু কথা বন্ধ কর। বল বিজয়, মা কোথায়? কিন্তু দিদি, আমি তো জানি মা তোমার কাছে রয়েছে। আমার সাথে? আমার সাথে কেন থাকবে? দেখ বিজয়, মাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি নিয়ে আয়। আ- আর হ্যাঁ, অনু এখন আমার সাথে আমার বাড়ি যাবে, যাতে তুই ওর ওপর রাগ না দেখাতে পারিস। রাগ মানে? লজ্জা হওয়া উচিত তোর, নিজের বউয়ের গায়ে হাত তুলিস। কিন্তু আমি আবার কখন অনুর ওপর হাত তুললাম? এসব তো মা করেছে। অনু, বলো দিদিকে এসব মা করেছে। দিদি এসব। অনু, তুমি কাঁদছো কেন? অনু, আমি। দেখ বিজয়, আই এম ওয়ার্নিং ইউ, যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে আমার বাড়িতে আয়, না হলে ভালো হবে না কিন্তু। চলো অনু আমার সাথে। দিদি, আমার কথা তো শোনো। অনু, আমার কথা তো শোনো। এইসব এইসব কি হচ্ছে এখানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনু আমাকে দিদির সামনে কেন বললো যে আমি ওকে মেরেছি? যে শক্তির সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, তাই নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? ব্যাস, শেষ একবার। একবার আমার বইটা কমপ্লিট হয়ে যাক, তারপর লেখালেখি থেকে ব্রেক নিয়ে নেব। এইসব নিয়ে লেখালেখি করা কি খুব জরুরি?
খুব ভয়ঙ্কর সব গল্প আছে পুকুর নিয়ে। কে করেছে এসব? মা করেছে। মিথ্যে কথা বলো না একদম, আমি ওর গায়ে হাতই দিইনি। সকাল থেকে বলছে আমার ছেলের বউ নয়। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। জানিস ও কি বলেছে? বলেছে কাল নাকি তুই ওকে মারার চেষ্টা করেছিলিস। আমি এসব কবে বলেছি? আরে ভাবছো কি? চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে। না না না, আজকে না, পরে আসবো। আরে পরে কি খাবে? চলো এসো। চাঁদনি, বিজয়, আমার খুব খারাপ লাগছে। মা বাড়ি ছেড়ে দিদির ওখানে চলে গেল। ফালতু কথা বন্ধ কর। বল বিজয়, মা কোথায়? গৌরী, প্রায় 50 বছরের পুরনো ঘটনা। এই পুকুরের পাশে একটা ছোট্ট গ্রামে গৌরী নামের এক মহিলা থাকতেন। আমরা খুব কৃতজ্ঞ মাস্টারমশাই। আপনারই চেষ্টার জন্য এই ছোট্ট গ্রামে পাঠশালা খুলেছে। আমাদের সন্তানদের আপনি নতুন ভবিষ্যৎ দিয়েছেন মাস্টারমশাই। অনেক অনেক ধন্যবাদ। আরে এইসব কি কথা বলছো তোমরা? এই গ্রাম তো আমার পরিবারের মতো। নিজের পরিবারের জন্য কিছু করব, সেটাকে সাহায্য বলবে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। ছাড়ো, এরা আমাকে জানোয়ারের মতো মারছে। আমাকে বাঁচাও, আমাকে এরা মেরে ফেলবে। আমাকে বাঁচাও। আরে তুমি তোমরা। কারবা চৌথের দিনে এসব কি কথা বলছো কি? আরে মাস্টারমশাই তো দেবতার মতো মানুষ। আমরা কি বলবো, আমাদের তো কপালই খারাপ যে এরকম পাগল বউ আমরা পেয়েছি। ওই তো আমার ছেলের সহ্য ক্ষমতা খুব ভালো, নাহলে এরকম ব্যবহার কে সহ্য আপনারা করে? আমার কথা কেন শুনছেন না? এরা আমায় মেরে ফেলবে, মেরে ফেলবে। আমাকে বাঁচান, এই লোকটা রাক্ষস, আমাকে মেরে ফেলবে। থামো গৌরী, আর কত অসম্মান করবে তুমি আমাদের? মা, তুমি নিয়ে যাও ওকে। চল চল, আয়, আয়, আমাকে আয়, বাঁচাও, চল, বাঁচাও চল। আমাকে। এসবের জন্য আমি ক্ষমা চাইছি। কোনো ব্যাপার না মাস্টারমশাই, আপনি ধৈর্য ধরুন, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে আসি। প্রণাম। আচ্ছা, প্রণাম। নমস্কার। নমস্কার। মা, মা, ভেতরে নিয়ে এসো ওকে। এই, অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস তুই। কি ভেবেছিস কি তুই? এতদিন তুই এসব আমাদের সঙ্গে করেছিস, আজ গ্রামের মানুষের সামনে তুই দাঁড়া। বন্ধ করছি তোর এই নাটক। আজ গ্রামের মানুষের সামনে তুই, আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি তোর এই নাটক করা। আমাকে মেরো না, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে।
বাঁচাও চল। আমাকে ছাড়ো পালিয়ে কোথায় ছাড়ো, যাবি? ছাড়ো আমার হাত, ছাড়ো 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 আমার হাত, ছাড়ো মা আমাকে বাঁচান মা, আমাকে মেরো না, আমাকে মেরো না, কেন আমাকে মারছো তোমরা, কেউ বাঁচাও খুব বাঁচাও ঝামেলা করছিস তুই। ধরো না ওকে, চলো। আয়, চল। চলো, ঝামেলা মিটলো এবার। চলো। চল চল বাবা। অনু দেখো তো কে ফোন করেছে। হ্যালো দিদি, তুমি ঠিক আছো তো দিদি? দিদি, আসলে তুমি যাকে অনু মনে করছো সে অনু নয়, ওটা হলো গৌরী নামের একটা মেয়ের আত্মা। দিদি, গৌরীকে তার স্বামী আর শাশুড়ি মিলে মেরে ফেলেছিল, তখন থেকে ও অন্য মহিলার স্বামীকে মেরে ফেলছে। ও এইভাবে বদলা নিচ্ছে দিদি। তুমি যত তাড়াতাড়ি পারো ওখান থেকে চলে যাও দিদি, তোমার প্রাণের ঝুঁকি রয়েছে। আমি আসছি। হ্যালো হ্যালো হ্যালো। কার ফোন ছিল? মায়ের ছিল, আমাদের পুকুরের পাশে ডেকেছে। পুকুরের কাছে? কিন্তু মা ওখানে কি করছে? জানি না, গিয়ে দেখে। হ্যাঁ যাওয়া যাক। দিদি, সোনালি দিদি, সোনালি দিদি এই মুহূর্তে কোথায় যেতে পারে? কোথাও যদি দিদি, সোনালি দিদি, সোনালি দিদি, 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 সোনালি দিদি, 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 সোনালি দিদি। দিদি, দিদি, অনু, অনু দাঁড়াও, অনু, অনু দাঁড়াও, অনু, অনু, অনু দাঁড়িয়ে যাও, অনু, অনু, অনু দাঁড়াও, অনু দাঁড়াও, অনু, অনু, দিদি, দিদি, দিদি,
সোনালি দিদি, তুমি এমন কেন করছো? কি চাই তোমার? আমি তোকে চাই। ঠিক আছে, তুমি আমাকে চাও তো, আমি তোমার কাছে আসছি। তুমি আমার দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দিদিকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.